ঠাকুরের শব্দ। কেউ তো নেই। বারবার আমি কেন বিভ্রান্ত হচ্ছি? ব্রহ্মচারী ঠাও পারলেন নি তো? আপনি কি করছিলেন আমি সব দেখেছি। এ যাত্রায় আর আমার ভবতারিণী মাকে আপনার নিয়ে যাওয়া হলো না। আপনিও এই প্রতিষ্ঠা পুজোয় যোগ দিনটাও দেখছেনই তো, মা নিজের বাসস্থান ছেড়ে কোথাও যেতে চাইছেন না। আমি কোনো অধম্য করিনি, কোনো অনাচার করিনি। এবার আপনি তার পেমান পেলেন তো, বিশেষ হলো তো আপনার। আমি যদি মায়ের সত্যিকারের সাধক হয়ে থাকি, নিত্য শাস্ত্র মেনে পুজো করে থাকি, বইতেছে বলছি এই মন্দির প্রতিষ্ঠা হলেও কোনো ভক্ত এখানে আসবে না। ভক্তরা বর্জন করবে এই দেবালয়। এই মন্দির স্থাপন করে আপনার নাম কেনার বাসনা ব্যর্থ হবে। ব্রাহ্মণদের অবজ্ঞা করে আপনি টিকে থাকতে পারবেন না। কি ব্যাপার মা? মনে হলো শিবানন্দ ব্রহ্মচারী মহাশয়কে দেখলাম। উনি এখানে কি হয়েছে? না মথুর, কিছুটি হয়নি। মায়ের অভিষেক করাতে হবে তো। সকলে যে জল আনতে গেছিল তারা কতদূর? তারা আসছেন মা। আচ্ছা, তাদেরকে তাড়াতাড়ি আসতে বলো। বইতেছে বলছি এই মন্দির প্রতিষ্ঠা হলেও কোনো ভক্ত এখানে আসবে না। ভক্তরা বর্জন করবে এই দেবালয়।
আনবে মুক্তি, ভক্তি আনবে মুক্তি, সবে দেখবে গরিমা। ভক্তির শ্রদ্ধারে কেমন জেগে উঠবে মা। জয় মা, জয় মা, জয় ভবতারিণী মা, জয় ভবতারিণী মা। ঈশ্বর, তুমি কখন এসেছো? আর একে নিয়ে বা দাঁড়িয়ে রয়েছো কেন? ও, তুমি তো আবার টাউরে বিশ্বাস করো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ভেতরে নিয়ে যাচ্ছি না, তুমি বরং আমার সাথে ঘরে চলো। এসো। না না পিসিমা, আমি কোথাও যাব না। এখানে দাঁড়িয়ে আমি কি দেখছি জানেন? দেখছি মানুষের জয়যাত্রা। এই যে আপনি জাত পাত জাতি ধর্মের ঊর্ধ্বে উঠে একা একজন নারী হয়েও ব্রাহ্মণ সমাজের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এই মন্দির প্রতিষ্ঠা করতে পারছেন, এটাই সব থেকে বড় জয়। কামনা করি পিসিমা, আপনার এই মন্দির যেন মানুষের মন্দির হয়ে ওঠে। মায়ের নামে যাবে ঘুচে মেধাবী কালিমা। জয় জয় বলো আজ আপনাকে আর আটকে রাখবো না, আমি বরং একদিন আপনার বাড়িতে যাব। আজ এখানে এলাম, মানুষের জয় দেখলাম, ব্যাস আসি। ও আসি পিসিমা।
আসা যে এখনো বাকি। তিনি এলে এই মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হবে। কেন যে আমি এসব ভেবে এত অস্থির বোধ করছি কি জানে। কার যেন পদধ্বনি শুনতে গো পাই, দিকে দিকে রোমাঞ্চ লেগেছে যে তার। কেউ যেন আসছে আমার আলো, ঘুচে যাবে ভেদাভেদ সাদা কালো, সাদা কালো। হ্যাঁ গা, শুনছো? বলছিলাম এটাই কি দক্ষিণেশ্বর মন্দির? তো এই মন্দিরে ঢুকবো কোন পথে কইতে পারো? ভালো প্রশ্ন করেছো। বামুন হয়ে কিনা আজকের দিনে দক্ষিণেশ্বরের মন্দিরের পথ খুঁজছো? চলো চলো আমাদের সঙ্গে চলো, সেখানে যে আজ বড় অন্নযজ্ঞ চলছে। না না, ও সব আমার চাই নেই। ওসব চৌকি টৌকি শেষ হলে আমাকে বলো কোন, আমি তখন ঢুকবো। এখন ওকে নিয়ে ঢুকে আমার কাজ নেই। নেয়ার দাদা এখনো গড়ে পেরেনি, তাই তো এলুম। আরে এই যে বদ্ধ উন্মাদে মামুন হয়ে বলে কিনা চাল কলা ছাদা বাঁধবে না। চলো চলো, মধ্যখানে আমাদের আবার দেরি হয়ে যাবে। চলো 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 চলো। ইহা গচ্ছ, ইহা গচ্ছ, ইহা তিষ্ঠ, ইহা তিষ্ঠ, ইহা সন্নিত্যেহি কুরু। মা, তুমি এই মন্দিরে অধিষ্ঠান করো মা, সদা জাগ্রত থেকো। আজ আমি তোমার প্রাণ প্রতিষ্ঠা করলাম। জয় মা, জয় মা ভবতারিণী, জয় জয় মা ভবতারিণী, জয় জয় মা ভবতারিণী, জয়। কোথায় তুমি, কোথায়? কেন আমার মনে এত অস্থিরতা তোমার জন্য? কেন? ভূতা সনাতনী শূন্য রূপা শশীভালি, ব্রহ্মাণ্ড ছিল না যখন, ব্রহ্মাণ্ড ছিল না যখন, মুন্ডমালা কোথায় পেলি সদানন্দময়ী কালী। রানী, তোর অপেক্ষার দিন শেষ। যার জন্যে এত কাল ধরে অপেক্ষা করে আছিস সে এসেছে রে।
যে আমার এই মন্দিরে সত্যিকারের প্রাণ প্রতিষ্ঠা করবে, সে যে এসে গেছে রানী। যা, তাকে নিয়ে যা মন্দিরে, যা। মা, তুমি কোথায় গেলে? মা, কি করে গেল? সে এসে পড়েছে, এসে পড়েছে। আমি কি শুনলাম, কি শুনলাম? বাবা,